একদিনে লক্ষ টাকা খরচ করে দেওয়া পুতিনের লাইফস্টাইল দেখলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। অস্ত্রশস্ত্রের দিক থেকে রাশিয়া কেমন দেশ সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন। আর এই রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছে পুতিন। হয়তো ইনি উত্তর কোরিয়ার শাসক অত্যাচারী কিম জং এর মতো নয়, কিন্তু লাইফস্টাইলের দিক থেকে সকলকে পিছনে ফেলে দিয়েছে। সব থেকে অবাক করা কথা হলো এটাই যে একজন নৌবাহিনীর ছেলে কিভাবে দেশের রাষ্ট্রপতি হয়ে উঠল। এটা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই জানতে পারবেন এই এতটা উপরে ওঠার পিছনে তার আগের জীবন কতটা কষ্টকর এবং দরিদ্রতার সঙ্গে জীবন কাটিয়েছিল। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে $200 বিলিয়ন মালিক ভ্লাদিমির পুতিনের এই জীবনের সাফল্যের সফর এতটা সহজ ছিল না। পুতিনের বাবা সোভিয়েত নৌবাহিনীতে কাজ করত, আর তার মা একটি ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করত। ছোটবেলা থেকে ভীষণ দরিদ্রতার সঙ্গে জীবন কাটিয়েছে পুতিন। তার সাথে সাথে ছিল খুবই বিদ্রোহী স্বভাবের। যেখানে অন্যান্য বাচ্চারা তার টিচারদেরকে ফুল নিয়ে গিয়ে দিত, সেখানে পুতিন তার টিচারদেরকে গাছ ধরিয়ে দিত। পুতিনের বাবা পুতিনকে বক্সিং শেখাতে চেয়েছিল, কিন্তু তিনি শেখেন জুডো। পুতিন নিজের মুখেই বলেছেন যে এই মার্শাল আর্ট তার সম্পূর্ণ জীবন বদলে দিয়েছে। এই মার্শাল আর্টের কারণে তার মধ্যে খুবই দৃঢ়তা এসেছে। পুতিন যখন মাধ্যমিক দিয়েছিল তখন তাকে কমিউনিস্ট পার্টির স্কুল লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তার স্বপ্ন ছিল যে সে সোভিয়েতের গোপন এজেন্ট হবে, কিন্তু এই স্বপ্ন তো তার সম্পূর্ণ হয়নি। তবে 1975 সালে পুতিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান করেছিল, যেখানে তাকে একজন সাধারণ গুপ্তচর হিসাবে মানুষ সম্মান দিত। কিন্তু সেই সময় তাকে এতটা কেউ জানত না যে এই মানুষটা পরবর্তীকালে গোটা দেশের ভার নিজের কাঁধে নিয়ে নেবে। পুতিন যখন একবার বিদেশে পোস্টিংয়ে ছিল তখন সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। জার্মানিতে বার্লিনের প্রাচীর ফেলে দেওয়ার পর কেজিবি দপ্তরকে বিক্ষোভকারীরা ঘিরে নিয়েছিল। সেই সময় দপ্তরের মধ্যে একজন গার্ড আর 4 জন অফিসার ছিল, আর সেই 4 জন অফিসারের মধ্যে সবথেকে সিনিয়র যে অফিসার ছিল সে ছিল পুতিন। তখন সে সঙ্গে সঙ্গে অন্যান্য সঙ্গী সাথীদেরকে কল করে, কিন্তু যখন সাহায্য পায় না তখন সে সঙ্গে সঙ্গে নিজের ইউনিফর্ম পরে আর সেই অর্ধেক রাত্রিতে বাইরে বেরিয়ে আসে। তারপর আন্দোলনকারীদেরকে বলে যে তার গার্ডেদের কাছে হাতিয়ার রয়েছে, আর সেই হাতিয়ার দিয়ে যারা বিক্ষোভ করছে তাদেরকে এখানে শুট করে মেরে দিতে পারে, আর এটা নিয়ে কোনো কথাও উঠবে না। এই কথা শোনার পর যারা সব আন্দোলনের জন্য নেমেছিল তারা সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু এই রকমটা কিছুই ছিল না। এদিকে আন্দোলনকারী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, অন্যদিকে দপ্তরের ভিতরে তেমন কেউ ছিল না। কিন্তু সেই সময় পুতিনের কনফিডেন্স দেখে সকলে ভয় পেয়ে চলে গিয়েছিল। 1989 সালের মার্চ মাসে সোভিয়েত ইউনিয়নের সর্বপ্রথম নির্বাচন হয়, আর এখান থেকেই পুতিন প্রথমবার রাজনীতিতে পা রাখে, যেখানে সে অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্টের খুবই বিশ্বাসী একজন হয়ে দাঁড়ায়। এরপর 1999 সালে প্রেসিডেন্ট বরিস পুতিনের সঙ্গে গোপন মিটিং করে, আর তিনি বলেন যে তার জায়গায় সে পুতিনকে রাষ্ট্রপতি ঘোষণা করতে চায়। পুতিন এই কথা শোনার পর টানা 16 দিন কথাটাকে নিজের মধ্যেই চেপে রেখেছিল। তারপর পরবর্তী সময় বরিস সকলের সামনে ঘোষণা করে এবার থেকে রাষ্ট্রপতির সিটে বসবে ভ্লাদিমির পুতিন। এমনকি পুতিনের স্ত্রী তখনই জানতে পারে যখন সেখানে উপস্থিত লোকেরা তাকে সম্বর্ধনা জানাচ্ছিল। বন্ধুরা, এটা তো ছিল কেবলমাত্র পুতিনের গোয়েন্দা থেকে রাষ্ট্রপতি হওয়ার সময়কার সফর। এই রাষ্ট্রপতি হওয়ার পর পুতিন সারাদিনে কি করেন, কি খায়, কোথায় যায়, আর বিশেষ করে কোন আন্তর্জাতিক প্রতিযোগীকে তিনি ডেট করছেন, এই সমস্ত কিছু আপনারা সব ধীরে ধীরে জানতে পারবেন। তবে সব থেকে আগে জেনে নিন পুতিনের হাইটেক সিকিউরিটির ব্যাপারে। এখানে পুতিনের সমস্ত রক্ষার ভার রাশিয়ার ফেডারেলের উপর পড়ে, যেখানে সর্বপ্রথম পুতিনের বডিগার্ড রয়েছে, যে সর্বদাই পুতিনের সঙ্গে সিল্ড হয়ে ঘুরে বেড়ায়। আর যদি এনার গাড়ির কথা বলা হয় তাহলে সেটি বুলেট প্রুফ কাঁচ এবং মেটাল দিয়ে তৈরি। পুতিনের গাড়ির সঙ্গে যে সমস্ত বডিগার্ড ঘুরে বেড়ায় সেগুলির মধ্যে বেশ কিছু নকল গাড়িও রয়েছে, যেগুলি হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। যেখানেই পুতিন যায় তার আগে থেকে ড্রোন, স্নাইপার এবং ইলেকট্রিক নজরদারির মাধ্যমে সম্পূর্ণ এলাকাকে সুরক্ষিত এবং স্ক্যান করে দেখে নেওয়া হয়। তারপর প্রত্যেকটি গতিবিধি গোপন রাখা হয়, আর কোনো কিছু কাজ করার জন্য আগে থেকেই প্ল্যানিং করে রাখা হয়। বন্ধুরা, এই পুতিনের এমন কিছু ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে যা জ্যামার হিসেবে কাজ করে, যার মধ্যে কোনো লুকিয়ে থাকা ড্রোন বা যে কোনো ডিভাইসকে ব্যাহত করে দেয়। বর্জ্য পদার্থ বা গ্যাস থেকে বাঁচার জন্য পুতিনের কাফেলা আর তার কার্যালয়ে এয়ার ফিল্টার সিস্টেম আর ডিটেক্টর সিস্টেম লাগানো রয়েছে। এমনকি তাকে সুরক্ষিত করে রাখার জন্য তার সমস্ত গতিবিধিও
সময়সূচির উপরে ভালোভাবে নজর রাখা হয়। হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য নকল সিকিউরিটিও রাখা হয়েছে, আর শেষ মুহূর্তে সেটিকে বদলে দেয়, কারণ তার কাছের কেউ যদি তাকে ধোঁকা দেয় তাহলে পুতিন সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে এই নকল সিকিউরিটির কারণে। তাছাড়াও যদি কোনো জরুরি পরিস্থিতি এসে পড়ে তাহলে রাশিয়ার বাহিনী সর্বদাই তৈরি থাকে, তাদের কাছে সমস্ত ডিটেলস আগে থেকেই মজুদ থাকে। রাশিয়ার সরকার পুতিনকে নিয়ে এত সেন্সিটিভিটি যে রাশিয়ার গুপ্ত স্থানে বাংকার এবং জরুরি ব্যবস্থার জন্য রাস্তাও তৈরি করা হয়েছে, যেটা তাদের পরমাণু হামলা থেকেও বাঁচাতে পারে। তবে এই সমস্ত সুরক্ষা পুতিনের তখন দরকার পড়ে যখন পুতিন বাইরে কোথাও যায়। যদি সে ঘরে বা তার নিজের দপ্তরে থাকে তাহলে তার রুটিন সম্পূর্ণ অন্য হয়ে থাকে, যেখানে সে খুব আরাম করে ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজে নজর দেয়। পুতিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করে না, সর্বদাই উনি দেরি করে ঘুম থেকে ওঠে আর দেরি করেই দপ্তরে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর পুতিন সর্বপ্রথমে কফি পান করে, তারপর সুইমিং এবং এক্সারসাইজ করার জন্য জিমে চলে যায়। এই সমস্ত কাজ সম্পূর্ণ করার পর পুতিন সকালের খাবার খায়, যেটা উনি পুরো ভরপেট খান, কারণ এই খাবার খাওয়ার পর সারাদিনে পুতিন সারাদিন আর ভরপেট কোনো খাবার খায় না। সকালের খাবারে সাধারণত মাংস মজুদ থাকে, তার সঙ্গে থাকে স্যালাড। মাছ খেতে পুতিন খুবই ভালোবাসে, আর সেই কারণে সারাদিনের খাবারে তার জন্য একবেলা মাছ রান্না করা হয়, যেটা পুতিন বেশিরভাগটাই সকালের ব্রেকফাস্টের সময় খেয়ে থাকে। কারণ সকালবেলা যদি একবার ভারী খাবার খেয়ে নেয় তাহলে দুপুরবেলায় হালকা ধরনের খাবার খায়, যেমন ফল বা জুস। এবার যদি রাতের কথা বলা হয় তাহলে রাতের দিকে পুতিন এতটাই ব্যস্ত থাকে যে সে প্রায় অনেক সময় রাতের খাবার খেতে ভুলে যায়, যদিও ড্রাই ফ্রুট ও ফল ইত্যাদি সর্বদাই তার কাছে মজুদ থাকে। এই সমস্ত কাজের মধ্যে যদি তার এতটুকু খিদে লাগে তাহলে এটা সঙ্গে সঙ্গে খেয়ে তার খিদে মিটিয়ে নিতে পারে। এছাড়াও বন্ধুরা, পুতিনের ফ্যামিলির নামে একটি বই লেখা হয়েছিল, যেটি লিখেছিলেন আলেকজান্ডার পুতিন। তো সেই বইয়ের মধ্যে ভ্লাদিমির পুতিনের ব্যাপারে লেখা রয়েছে, যেখানে লেখা ছিল পুতিন তার মায়ের হাতের তৈরি পায়েস খেতে খুবই ভালোবাসে, তাই বর্তমানে সে যখন পায়েস খাবার সুযোগ পায় তাহলে কখনোই সেই সুযোগ ছাড়ে না। যখন পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল তখন তার সঙ্গেও এই উপাদেয় পায়েস খেয়েছিল। পুতিন এই ব্যাপারে জানিয়েছেন যে যখন তিনি বাইরে কোথাও যান তখন সেখানকার সাধারণ খাবারই খেয়ে থাকে বেশিরভাগ সময়টা, যাতে করে সেই জায়গার সাধারণ মানুষের খাবারের টেস্ট সে ভালো করে জানতে পারে যে তারা কেমন খাবার খায়। এবার যদি কাজের কথা বলা হয় তাহলে পুতিন দুপুরবেলা অফিসে পৌঁছায় আর অনেক রাত পর্যন্ত কাজ করে। পুতিন ভীষণ মাত্রায় কাজ করে আর প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে রাখে, কিন্তু এত সব কাজের মাঝেও লাইফস্টাইলকে ঠিক এনজয় করে পুতিন। ইনি হকি খেলতে খুবই ভালোবাসেন, যার ফলে কখনো কখনো তিনি তার বন্ধুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে হকি খেলতে বেরিয়ে পড়ে। রবিবার তিনি ইংলিশ ভাষায় ক্লাসও করে থাকেন। এছাড়াও পুতিন উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন, আর সেই কারণে সমস্ত কাজের মাঝে যখনই সময় পায় তখনই চলে যায় প্রার্থনা করতে। পুতিনের সাবেক স্ত্রীর নাম লুদমিলা পুতিন ছিল। তাদের বিয়ে 1983 সালের জুলাই মাসে হয়েছিল। লুদমিলা একজন শিক্ষিকা ছিলেন, এছাড়াও তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজও করেছেন। লুদমিলার গর্ভ থেকে জন্ম নেওয়া পুতিনের দুটি মেয়ে রয়েছে, একজনের নাম মারিয়া আর একজনের নাম ক্যাটরিনা। কিন্তু তার সত্ত্বেও পুতিন আর লুদমিলার ডিভোর্স 2014-তে হয়ে গিয়েছিল, আর এই ডিভোর্সের আগে থেকেই পুতিনের অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক চলছিল, তাও আবার সাধারণ কারুর সঙ্গে নয়। ভীষণভাবে পরিচিত জিমন্যাস্টিক আলিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, আর এই আলিনা রাশিয়ার হয়ে 2 বার জিমন্যাস্টিক অলিম্পিক মেডেল জিতেছিল। এবার যদি বয়সের দিক থেকে তুলনা করে দেখতে চান তাহলে তাদের মধ্যে প্রায় 30 বছরের গ্যাপ রয়েছে, কিন্তু এই বিরাট বড় বয়সের গ্যাপ তাদেরকে দেখে কখনোই বোঝা যায় না। বন্ধুরা, পুতিনের জন্ম যতটা দরিদ্র পরিবারে হয়েছিল তার থেকেও বেশি বর্তমানে লাক্সারিয়াস জীবনযাপন করছে। সেন্ট পিটারবার্গে পুতিনের একটি শীতকালীন প্রাসাদ রয়েছে, যাকে গোল্ডেন হাউস বলা হয়, আর এই প্রাসাদেই পুতিন আলিনার সঙ্গে থাকে। লোকমুখে প্রচলিত রয়েছে যে এদের দুজনের অনেকগুলি বাচ্চা রয়েছে, যাকে পুতিন লুকিয়ে রেখেছে লোকচক্ষুর আড়ালে। বন্ধুরা, এই ছিল ভ্লাদিমির পুতিনের বিষয়ে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।